If you're reading this now, odds are I've already left town. A few cities in একটা মানুষের জন্য এত পরিশ্রম এত কিছু করার পরও সে যদি আপনার সাথে অন্যায় করে অগোচরে, সেটা মানা আসলে অনেক কষ্টকর। তো যাই হোক, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি শেয়ারি করতে যাব। শেয়ারি করে এসে আমি হচ্ছে যে এখন নামাজ পড়বো। নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়বো। যেহেতু আমি স্টাডি চ্যালেঞ্জ শুরু করেছি 10 দিন ব্যাপী, আজকে সেই সাবজেক্টের হচ্ছে যে আজকে 4র্থতম দিন। আজকে আমি এই 4র্থতম দিনে আমার টাস্কগুলো কমপ্লিট করতে পারলাম কিনা তা আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই শেয়ার করব যে আমি যেহেতু এখন প্রেগনেন্ট, আমি রোজার মাসে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছি, আমি কিভাবে খাওয়া দাওয়া করছি, জাস্ট আমার রুটিনটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তারপর আমার হাজব্যান্ড চলে গেল, এখন আমি ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার করার পরে আমার যদি মনে হয় যে আমি গোসল আগে করব তাহলে গোসল করব, না হলে হচ্ছে কি আমি করব, স্টাডি করব। এখন মেইন কথা হচ্ছে যে তার আগে আমার একটা ওষুধ থাকে, সেই ওষুধটা খেয়ে নিব। আমার প্রেগনেন্সির সময় থাইরয়েড ধরা পড়েছে, যার কারণে আমাকে খাবারের আগে সেই মেডিসিনটা নিতে হয়। তারপরে আমার 1 ঘন্টা পরে যে কোনো খাবার খেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি ওষুধটা আগে খেয়ে নিয়েছি। তো এখন আমি একটু পরে গোসল করব, আজকে খুব আলসামি লাগতেছে, সেই জন্য আমি ভাবলাম যে 1 ঘন্টা পরে নেই। তো আমি জেনেটিক্স আমার যে সাবজেক্টটা সেটাই পড়ছিলাম, যেহেতু আমি 2টা সাবজেক্ট ধরেছি, একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে জেনেটিক্স। তো আমি এখন জেনেটিক্সের গ বিভাগ পড়ছি, আর ডেভেলপমেন্টের খ বিভাগটা আমি পরে পড়বো। তো এরই ফাঁকে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আর এদিকে আমার 1 ঘন্টা টাইম ওভারও হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এখন কিছু খেয়ে নিচ্ছি, অনেক কষ্ট লাগছে, ক্ষুধা লেগে গেছে। তো আমার এই ইফতারিগুলো আমি রাতের বেলায় উঠাই নিয়ে আসি, নিয়ে এসে এরকমই রাখি, কোনো নষ্ট হয় না। আর সাথে একটা ডিম সিদ্ধ করে রাখি, সেটা শেষ রাতে সেটা আমি নিয়ে চলে আসি, সকালে খাই। আমার যেহেতু সব কিছু নিচতলাতে খাওয়া দাওয়া, তো সেই ক্ষেত্রে আমার যাওয়া 2বার করে একটু কষ্ট হয়। তো তারপরে আমি এখন গোসলে যাব, সেই গোসলে আমার 1 বালতি আবার আজকে কাপড় ধুতে হবে। তো যাই হোক, আমি গোসল শেষ করে কোরআন শরীফ পড়লাম। আমার দুপুরের খাবারের সময় হয়ে গেছে, দেন আমাকে ওষুধ খেতে হবে। আমি হচ্ছে দুপুরে যে ওষুধটা খাই তা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ। আমাকে ডাক্তার ক্যালসিয়ামের ওষুধ দুপুরে খেতে বলেছে। তা আমি অবশ্যই ভরা পেটেই খাবো। আমি এখন ভাত খাবো। এই তরকারিটা আমি আগের দিন রান্না করেছিলাম, সেটাই রয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে উপরে এসেছি, এসে ভাবলাম একটু পড়তে বসি, না হলে ঘুমাবো। তো মনে হচ্ছে যে একটু পড়তে বসি, পড়ার পরে তারপরে ঘুমাবো। তো যাই হোক, দেখি কতক্ষণ পড়া যায়। তা আমি এখন মূলত জেনেটিক্স যে সাবজেক্টটা ধরেছি সেটাই পড়বো। আর একটা সাবজেক্ট যেটা ডেভেলপমেন্টের খবর ছিলাম, সেটা আমি রাতে এখন গটাই পড়ি জেনেটিক্সের। তো আমার পড়া শেষ, আমি এখন নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এখন হচ্ছে আমি আমার রুমে দরজাগুলো লক করব, কারণ হচ্ছে প্রচুর মশা। আমি লক করে তারপর নিচে যাব, যে আমি ইফতারি বানাবো। আজকে বেশি কিছু রান্না করতে হবে না, কারণ কালকে আমি অলরেডি রান্না করেছি। আমি জাস্ট কিছু ইফতারি আইটেম রেডি করব, আর আমার শাশুড়ি বেগুনি ভাজবে, এই ভাজার কাজটা উনিই করবে, আর বাকি সব কাজগুলো আমি করব। এখানে আমি হচ্ছে গিয়ে কালকের ডাল রান্না করেছিলাম, সেটা আমি সোমবার দিব, তারপর বুট সোমবার দিব। আমি শুরুতে যে কথা বলছিলাম যে কাউকে যদি আপনি অতিরিক্ত ভালোবাসেন, বিনিময়ে সে আপনাকে অগোচরে বা বেইমানি করবে, কষ্ট দিবে। এইসব মানুষের কাছ থেকে দূরে থাকবেন কিভাবে? আসলে এইসব মানুষের কাছ থেকে দূরে থাকা যায় না। আপনি নিঃস্বার্থভাবে ঠিকই ভালোবাসছেন, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে আপনার সাথে বেইমানি করছে। আপনি যখন ধরতে পারলেন, তখন হচ্ছে গিয়ে খুবই কষ্ট পেলেন। বিনিময়ে কি তাদেরকে ছেড়ে চলে যাবেন? না, আমি মনে করি তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না। আমরা যদি আল্লাহর ভয় পাই, তাহলে আল্লাহর মুখের দিকে তাকিয়েই ওই বেইমান, ওই স্বার্থপর লোকদের সাথে আমাদেরকে থাকতে হবে আর ভালোবাসতে হবে, কারণ আল্লাহ খুশি হবে এই জন্য। এখন কুকুরের সাথে তো কুকুরের মতো আচরণ করা যায় না। সবাই হয়তো বা করতে পারবে, যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনো এই কাজটা করতে পারবে না। তারা নিঃস্বার্থভাবে তাদের জন্য করে যাবে, আল্লাহর দিন শেষে যার যার কর্মফল শেষে ভোগ করবে। এতটুকু মানতে পারলেই হয়তো বা কষ্টটা কিছু হলেও কমে যাবে। আমার ক্ষেত্রেও আমি তাই করি। যাই হোক, আমি সব কাজ শেষ করে একবারে রাতের খাবার খেয়ে আমি চলে আসছি, এসে আমি এখন পড়তে বসছি। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।